বেলডাঙ্গাতে কার্তিক পুজোয় 50টা মন্দির ভেঙেছে। আমরা রাম মন্দির বানিয়েছি চাঁদা তুলে। আমি লক্ষ্মী ভান্ডার ক্যান্সেল করে দেবো। দিনে দুপুরে ঘরের মধ্যে ঢুকে গুলি করছে। অবশ্যই ভয় পাই, কোনো সেফটি নেই। 14 লাখ টাকা করে যদি আমি নেতাকে ধরে দিতে পারি তবেই আমার ছেলে মেয়ে চাকরি পাবে। এটা মানুষের চোখের জলের টাকা, এটা দুর্নীতির টাকা। দিদি যেখানে থাকবে সেখানে ভয় থেকেই যাবে। এই গুলশন কলোনি আছে বলে মোথাবাড়ি, ধুলিয়ান, শামশেরগঞ্জ, মহেশতলা, রবীন্দ্রনগর হচ্ছে। এই গুলশন কলোনি আছে বলে বেলডাঙ্গাতে কার্তিক পুজোয় 50টা মন্দির ভেঙেছে। উনি মুখ্যমন্ত্রী থাকবেন না। আর হিন্দুদের কোনো মন্দির সরকারি টাকায় হয় না। হিন্দুরা ক্ষমতা আছে। আমরা রাম মন্দির বানিয়েছি চাঁদা তুলে। আমাদের যখন মন্দিরের দরকার হবে আমরা হিন্দুরাই চাঁদা তুলে করব। আমার কোনো মাসে ঢোকে, কোনো মাসে ঢোকে না, ঠিক নেই। ঢোকে না, কোনো মাসে ঢোকে না। না না, আমার লাগে না, আমার দরকার লাগে না। আমি লক্ষ্মী ভান্ডার ক্যান্সেল করে দেবো। না, আমার দরকার লাগে না। না না, আমার সংসার চলবে কেন? আমার বর কাজ করে না নাকি? আমার লক্ষ্মী ভান্ডারে আমার সংসার চলবে? ওরা মুখ্যমন্ত্রীর ভিক্ষা দিচ্ছে, তাই আমি ভিক্ষা নিতে চাই না। মুখ্যমন্ত্রীর ভিক্ষা নিতে চাই না, বুঝলেন? না, আমরা আছি তার জন্য। এই রাজ্যে ও 85-15 বলেছে তো 100তে হবে। এটা কাঠের মালা না, আচার মালা। হিন্দু তাকত দেখাবে, টিকি রাখলে শয়তান। মা কালী মদ সিগারেট খায়, আর এবারে সব সীমা লঙ্ঘন করেছে। তফসিলি নমশূদ্রদের অপমান করে এক হবে, ঐক্যবদ্ধ হবে, আমি বিশ্বাসী। প্রতিবাদ সকলের করা উচিত ছিল, কিন্তু বিজেপি একমাত্র যারা ভারতীয় সংস্কৃতি এবং হিন্দুদের প্রোটেক্টর। প্রমাণ হলো আজকে অর্জুন বিশ্বাসের নেতৃত্বে আজকে 5000-এরও বেশি ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক পথে নেমে তফসিলিদের, মতুয়াদের, নমশূদ্রদের এবং আচারমালার অপমানের প্রতিবাদ করলো। কৃষ্ণনগরের মতো জায়গায় ছেলে মেয়ে যাতে সুস্থভাবে থাকে, আমাদের মেয়েরা যেন সুরক্ষিত থাকে। আমরা লক্ষ্মীর ভান্ডার চাই না। আর আমাদের ছেলেপেলেরা পড়াশোনা করছে, এদের চাকরি বাকরি হোক, আর সুস্থভাবে যেন জীবনযাপন করে। সুরক্ষিত বোধ করছি না, ভয় পাচ্ছি, সবসময় ভয় আছে। এই চারিদিকে টিভিতে যা নিউজ দেখছি, এদিকে ভয় তো লাগেই। নিউজের জন্য ভয় লাগে, চারিদিকে যা দেখি তাই ভয় লাগে। শাসক দল বলবো না, যেসব ঘটনাগুলো শুনি তাতে ভয় লাগে। ভয় তো আছেই, যা এখন চলছে বাজারে দেখছি তো। দিনে দুপুরে ভেতরে ঘরের মধ্যে ঢুকে গুলি করছে। ওই জন্য এখন বাচ্চাদেরকে নিয়ে স্কুলে গিয়ে বসে থাকতে হচ্ছে। আগে বসে থাকতে হতো না, এখন বসে গিয়ে থাকতে হচ্ছে গিয়ে। হ্যাঁ, কাজ করি। লক্ষ্মীর ভান্ডার নিলে কি আমাদের চলবে? লক্ষ্মীর ভান্ডার করলে কি আমাদের চলবে? আমাদের সংসারের কাজ করতে হবে, পয়সার কাজ করতে হবে। লক্ষ্মীর ভান্ডার 500 টাকা দেয়, 500 টাকা আমাদের চাই না। লক্ষ্মীর ভান্ডার ওটা চলে না, ওটা না 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 না। কেন্দ্র সরকার তো জিএসটি কমিয়ে নিয়েছে, জিনিসের দাম এবার কমবে। হ্যাঁ, এটাই শুনছি কমবে, আমরা এটাই চাই। আমরা এটাই চাই। আপনার বাড়ির ছেলে মেয়ে চাকরি? হ্যাঁ, অবশ্যই চাই। হ্যাঁ, চাই। বাইরের রাজ্যে নাকি এই রাজ্যে? এই রাজ্যেই চাই। কি করব? বাইরে কি আমরা কি বাইরের রাজ্যে আমরা চাই না, আমাদের রাজ্যে। বাংলা এবং বাঙালির এই রাজ্যে চান? যারা মহাপুরুষ লক্ষ্মী ভান্ডার করিওনি, আমরা অ্যাপ্লাইও করিনি। আমরা লোকের চোখের জলের পয়সা খেতে চাই না। আমরা দিদির পয়সা আমরা চাই না, আমরা অ্যাপ্লাই করি। লক্ষ্মী ভান্ডার করিওনি, করবো না। লোকের টাকা মেরে ওই টাকা আমাদের খাওয়াবে, আমাদের ছেলে সন্তান ওগুলো খাবে না। রাস্তায় কোনো সময় সুরক্ষিত বোধ তো করি না, উল্টা আমাদের ভয় ভয়ে বাড়ি থেকে বেরোতে হয়। কৃষ্ণনগর না, আমাদের দিদি যেখানে থাকবে সেখানে ভয় থেকেই যাবে। অবশ্যই ভয় পাই, কোনো সেফটি নেই। কোনো সেফটি নেই আমাদের মহিলাদের। চারিদিকে সবাই দেখছে সংবাদ মাধ্যমে যে মহিলারা কিভাবে রেপ হচ্ছে চারিদিকে রাতের অন্ধকারে। তাহলে এই রাজ্যে আমাদের মহিলা মুখ্যমন্ত্রী হয়ে আমাদের মহিলারা কোনো সেফটি পায় না। এটাই আমাদের মানে দুর্ভাগ্য। কৃষ্ণনগর বলে না, পুরো পশ্চিমবাংলাতে কোথাও মেয়েদের সেফটি নেই, কোথাও সেফটি নেই মেয়েদের। এখন কার ঘরের বউ মেয়েরা যে মানে আমরা আতঙ্কে থাকি যে কখন অতর্কিতে কার ঘরের বউ মেয়ে কে তাদের উপর অত্যাচার করবে, টেনে নিয়ে গিয়ে অত্যাচার করবে। কোনো সেফটি নেই আমাদের। আর তাছাড়া আমরা, উনি যেটা বললেন, আমরা ওই লক্ষ্মীর, আমি বৃদ্ধা ভাতার এতে পড়ি, কিন্তু আমি কোনো ভাতা নিই না, কোনো রকম আমি সুবিধা নিই না। এই জন্যে নিই না, এটা মানুষের চোখের জলের টাকা, এটা দুর্নীতির টাকা। সরকারি হলেই বা এটা তো দেওয়াই হচ্ছে অন্যায়ভাবে। এটা বেছে বেছে মানুষকে দেওয়া হয়, এবং যার জন্যে আমরা এই জিনিস চাই না। তার থেকে আমরা সেফটি চাই, আমরা সুরক্ষা চাই, আমরা
আমরা সুরক্ষা চাই, যে আমরা যাতে নিশ্চিন্তে আমি বা আমার মেয়ে, আমার বৌমা, মেয়ে আছে বললেন। হ্যাঁ আমার না কাজের সুযোগ নেই, আমার ছেলেও আছে, আমার ছেলে বাইরে কাজ করে পুনাতে, যার কোনোতে কেন যেতে হচ্ছে? এদেশে চাকরি নেই বলে, এদেশে চাকরি নেই বলে তাদের বাইরে যেতে হচ্ছে। আছে, শুধু চাকরি আছে যদি আমি টাকা দিতে পারি, সেইটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। আমি বারো দুর্নীতি ছাড়া অন্য কিছুই নেই, যা দুর্নীতিটা আছে, আদার্স কোনো মানে ভালো ভালো কিছু নেই। 14 লাখ টাকা করে যদি আমি নেতাকে ধরে দিতে পারি, তবেই আমার ছেলে মেয়ে চাকরি পাবে। এই জায়গাতে পশ্চিমবঙ্গ পৌঁছলো কেন, কার প্রশ্রয়ে পৌঁছলো, এই সব প্রশ্নগুলো উঠছে আজকে, এবং আমরা এই প্রশ্নগুলো করছি। এই প্রশ্নগুলো করার জন্যে বিজেপির হাত ধরে আমরা চাই আমরা যত কেন্দ্রীয় প্রকল্প আসছে, আমাদের মুখ্যমন্ত্রী আমাদের কোনো কিছু আমাদের পেতে দিচ্ছেই না, উল্টে যা আসছে উনি তার নাম করে আমাদেরকে মানে পাবলিকদেরকে বলছে ও কিছু উনি দিয়েছেন, উনি কিছুই দেয়নি। কেন্দ্রীয় প্রকল্পকে আমাদেরকে উল্টে তার নাম করে আমাদের দিচ্ছে। আমরা অত বোকা নই। এর আগে যে পরিবর্তন এসেছিল আমরা ভেবেছিলাম ভালো হবে।